আমার নবী বলেন সে বুদ্ধিমান না। যেই ব্যক্তি নয় ছয় পারদর্শী ওই ব্যক্তি বুদ্ধিমান না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিয়াসুল মুমিনিন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, শুনে নাও, সবচেয়ে বড় বুদ্ধিমান কে? সবচেয়ে বড় বুদ্ধিমান কে? সবচেয়ে বড় বিচক্ষণ কে? আমার নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে সে কি বুদ্ধিমান। যেই ব্যক্তির টাকা বেশি ওই ব্যক্তি বুদ্ধিমান না। যেই ব্যক্তির বাড়ি বড় ওই ব্যক্তি বুদ্ধিমান না। যেই ব্যক্তির জায়গা বেশি ওই ব্যক্তি বুদ্ধিমান না। আমার নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনে আখিরাতের জন্য সামানা দুনিয়ার জীবন থেকে গুছিয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীতে বহু মানুষ অতীত হয়েছে যারা প্রচুর টাকার মালিক ছিল। পৃথিবীবাসী কি তাদেরকে স্মরণ রেখেছে? প্রচুর ক্ষমতার মালিক ছিল, পৃথিবীর মানুষ কি স্মরণ রেখেছে? বলেন দেখি। যাদেরকে স্মরণ রেখেছে তারা ঘৃণিত। ফেরাউন স্মরণ রেখেছি, কিন্তু ফেরাউনের নাম কি কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে? নমরুদ স্মরণ রেখেছে, শ্রদ্ধার সাথে স্মরণ করে? বিপরীতে হযরত বিলাল চিনেন তাকে? হযরত বিলাল কি রাজা বাদশা ছিল? না। ভাইরা আমার বুঝে থাকলে বলেন তো, রাজা বাদশা ছিল? না। হযরত বিলাল কি মন্ত্রী ছিল? না। না। হযরত বিলাল কি শিল্পপতি ছিলেন? না। দেখেন, দুনিয়াতে মানুষ সম্মান পাওয়ার আমাদের দৃষ্টিতে যতগুলো দিক আছে হযরত বিলালের একটাও ছিল না, কিঞ্চিত ছিল না। হযরত বিলাল তার বংশ ছিল না, কেন? তিনি দাস। তার বাবা দাস। দাস বুঝছেন তো? গোলাম। তার বাবা গোলাম। 14 গোষ্ঠীর উপর পর্যন্ত দাস দাস দাস। আরবের দাসকে মানুষ মনেই করত না। আমরা তো একটা ছাগলকে মূল্যায়ন করি, একটা মুরগকে মূল্যায়ন করি, দাসকে মানুষ মূল্যই দিত না। তার বাবাও দাস দাস, তার মার গোষ্ঠীও দাসী। দেখেন, ছিল না টাকা, ছিল এক টাকারও মালিক না। বংশ ছিল, অভিজাত্য নাই। আরবের না, আরবের বাইরে। আল্লাহ আল্লাহ। প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নাই। কারো যদি কিচ্ছু না থাকে, চেহারা দিয়েও কিন্তু অনেক দূর অগ্রসর হতে পারে। পারে কি পারে না? হযরত বিলালের চেহারাটাও ছিল না ভাইরা, ছিল এত কালো, এতটাই কালো ছিল। মানুষ কালো বলেও কিন্তু চেহারা মিষ্টি পায়। চেহারা কি পায়? মিষ্টি পায়। ভাইরা আমার দেখেন, চেহারাটা এত মোটা ছিল, নাকটা মোটা ছিল, চোখটা গর্তের মধ্যে ছিল, নিচের ঠোঁটটা এত মোটা ছিল, নিচের ঠোঁটটা এই চিবুকের নিচে ঝুলে তার বুক পর্যন্ত ঝুলন্ত ছিল, এই পর্যন্ত। এই যে এটা কেমন ছিল, কথা বুঝাইতে পারছি? এরকম মানুষ কালো, চোখটা গর্তের, নাকটা মোটা, দুনিয়ায় সম্মান পাওয়ার ন্যূনতম তার কিচ্ছু ছিল না। কিন্তু বিলালকে আপনারা চিনেন? চিনেন তো? আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি না কেন? বিলাল চালাক ছিলেন। তিনি দুনিয়ার পিছনে ছুটেন নাই, তিনি ছুটেছেন মৃত্যুর পরে সামানার দিকে। কথা ঠিক কিনা বলেন? তিনি জায়গা জমির পিছনে ছুটেন নাই, তিনি ছুটেছেন কার পিছনে? আল্লাহর পিছনে। যে ব্যক্তি আল্লাহর পিছনে ছুটে আল্লাহকে পেয়ে যায়, সারা দুনিয়ার সম্মান আল্লাহ তাআলা তার দিকে ঝুঁকায় দেন, মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয়ে যায়। 1450 বছর পরে আজকে বিলালকে আমরা ভুলি না, শ্রদ্ধার সাথে স্মরণ করি। কেন? আমার নবী বিলালকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কেন? আল্লাহ ভালোবাসতো। তার কিচ্ছু ছিল না। আমার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আমার নবী মেরাজে যাওয়ার পরে আমার নবী একবার হয়েছে জাগ্রত অবস্থায় মেরাজ, 5 বার হয়েছে স্বপ্ন যুগের মেরাজ। আমার নবী মেরাজ থেকে আসলেন, ফজর নামাজ হয়ে গেল। ফজর নামাজের পরে সব সাহাবী বসা,
সকল সাহাবীকে সামনে রেখে আমার নবী বললেন, ইয়া বিলাল, ইয়া বিলাল, বিলাল, তোমার কাছে জিজ্ঞাসা। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, উত্তরটা চিন্তা করে দিবা। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে গেলাম, আমি নবী জান্নাতে গেলাম। বুখারী শরীফের হাদিস। আমি জান্নাতে যাওয়ার পরে জান্নাতে গেলাম, আমি নবী জান্নাতে ঢুকি নাই। আমি নবী জান্নাতে যাওয়ার আগে বিলাল, ফা ইন্নী সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে ঢুকলাম না, আমি নবী জান্নাতে যেতে পারলাম না। তুমি বিলাল আমি নবীর আগে কিভাবে জান্নাতে গেলা? সুবহানাল্লাহ। অত বিলাল কার আগে জান্নাতে? قال رسول الله صلى الله عليه وسلم حرمت الجنة على الأنبياء حرمت الجنة على الأنبياء حتى أدخلها। আমার নবী বলেন, সহিহ হাদিস, রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন জান্নাত সাজিয়েছেন, রব্বুল আলামিন জান্নাত সাজিয়ে জান্নাত ক্লোজ করে রেখেছেন, দরজা বন্ধ করে রেখেছেন। আমার নবী বলেন, রব্বুল আলামিন জান্নাত তালা দিয়ে রেখেছেন। কি করে রেখেছেন? জান্নাত তালা দেওয়া, জান্নাত তালা দেওয়া। আমার নবী বলেন, আমি নবী সর্বপ্রথম জান্নাতে যাব, আমি নবী সর্বপ্রথম জান্নাতে যাব। এরপরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, অন্য সব নবী, আমার নবী বলেন সবার জন্য জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ না আমি নবী জান্নাতে যাব। আমি নবী জান্নাতে প্রবেশ করব, এরপরে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলের জন্য জান্নাতে ঢোকা হালাল হবে। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারে না, হযরত বিলাল কিভাবে জান্নাতে যায়? এটা প্রশ্ন না? আমি আর নবীর পূর্বে আদম জান্নাতে যেতে পারে না। আমার নবীর পূর্বে আমাদের পিতা, জাতির পিতা, জাতির পিতাকে আরে শুনে বলেন কে? ওই দিন আগে আরেকটা কইছিলেন গো। এখন আছে ভাই আছে। আরে বলেন আমার জীবন চলে যাবে যে আমার আব্বা না হেরাম আব্বা গুনাহ। কথা বলেন আমাদের জাতির পিতা কে? ভাইরা আমার, বন্ধুরা আমার নবীর আগে বাবা আদম জান্নাতে যেতে পারে না। আমার নবীর আগে আমাদের জাতির পিতা জান্নাতে যেতে পারে না। আমার নবীর আগে নবী মুসা জান্নাতে যেতে পারে না। আমার নবীর আগে নবী ঈসা জান্নাতে যেতে পারে না। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারে না। প্রশ্ন হলো, নবীর উম্মত সাধারণ একজন বান্দা, সাধারণ একজন মানুষ বিলাল কিভাবে জান্নাতে যায়? এই প্রশ্নের উত্তর পেয়েছি আমি ভাইরা আমার মুফতি তাকি উসমানী সাহেবের একটা হাদিসের ব্যাখ্যার গ্রন্থ আছে, মানাজিরে জান্নাত, ওইটার মধ্যে এই বিস্তারিত হাদিসটা পেয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন এই যে আপনাদের এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহজ, কেন পদ্মা ব্রিজ হয়েছে না? আরে বলেন কি হয়েছে? পদ্মা ব্রিজ হয়েছে না? তো পদ্মা ব্রিজ যেদিন হয়েছে, এত বড় ব্রিজটা হওয়ার পরে এই ব্রিজ কি ডাইরেক্ট এমনি উদ্বোধন হয়ে গেছে নাকি একটা ডেট হয়েছে? অনুষ্ঠানের বাজেট হয়েছে। কথা ঠিক কেন যদি বলেন? ডেট হয়েছে, অনুষ্ঠানের বাজেট হয়েছে। অনুষ্ঠানের চিফ গেস্ট কে ছিল? তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি। কথা ঠিক না? অনুষ্ঠানের জন্য একটা বাজেট হয়েছে, শুনেছি কয়েকশো কোটি টাকা নাকি বাজেট ছিল। কথা ঠিক? কয়েকশো কোটি টাকা বাজেট ছিল, গান বাজনা ছিল, দেশ বিদেশের নাকি গায়ক গায়িকাও ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু এই কপাল পুরার অভাব ছিল, একটা কোরআন তেলাওয়াতের অভাব ছিল। সূরা রহমানটা তেলাওয়াত করছে, কিয়ামত করে আনাইছে ওই দিন ক্ষমতা শেষ। কথা ঠিক কিনা বলেন? কপালে জুটে নাই। কি ভাষায় যে কোরআন পড়েছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন বলে আমিন। তো ওই দিন একটা বিশাল মনোমুগ্ধকর অনুষ্ঠান হয়েছে না? এই মনোমুগ্ধকর অনুষ্ঠান হওয়ার পরে ব্রিজ উদ্বোধন হবে। এই ব্রিজের প্রথম গাড়িটা কার যাবে বলেন তো দেখি? প্রধানমন্ত্রী না? তাহলে উদ্বোধন কে করবে? মাননীয়, তৎকালীন সময় ঘোষণা হয়েছে মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী। উনি ব্রিজ কি করবেন?
উদ্বোধন করবেন। তাহলে একটা ছোট্ট ব্রিজ যদি কয়েকশত কোটি টাকার বাজেটের অনুষ্ঠান দ্বারা উদ্বোধন করতে হয়, ফিটা কাটতে হয়, তাহলে জান্নাত কত দামি? এই ভাইরা, জান্নাত কত দামি জানেন? সারা দুনিয়া যদি 700 বার বিক্রি করেন, শুধু আপনাদের এই থানার নাম কি? হ্যাঁ, দাকুব থানা। হ্যাঁ, দাকুব থানা। এই দাকুব থানা কেন, খুলনা জেলা কেন, বিভাগ কেন, কথা বুঝলেন? গোটা বাংলাদেশ কেন, সারা দুনিয়া যদি আপনার 700 বার বিক্রি করেন, কতবার? আর জান্নাতের জানালা হবে না, জানালা, এই জানালার যে গ্রিল হবে না, এই গ্রিলের অর্ধ হাত গ্রিল, একটা গ্রিলের অর্ধ হাত। এই অর্ধ হাত গ্রিলের মূল্য কত হবে জানেন? সারা দুনিয়ার 700 বার বিক্রি করলেও অর্ধ হাত গ্রিলের মূল্য হবে না। এই মুসলমান, আল্লাহ তাআলা এমন বিশাল দামি জান্নাত আপনাকে দিবেন শুধু এক ঈমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জীবন চলে যাবে। এই জন্য সফল ওই ব্যক্তি, যে ব্যক্তি ঈমান পেয়ে গেল। যে ব্যক্তির ঈমান নাই, কোটি কোটি ডলারের মালিক, সারা দুনিয়ার মালিক, ঈমান নাই, আল্লাহর কসম সেই ব্যক্তি অভাবী আর গরীব। আর যেই মা বোন, যেই বাবা ভাই ঈমান পেয়ে গেল, তার একটা সেন্ডেলও নাই পড়া, ওই ব্যক্তি ধনী, সফল, সাকসেস। ঠিক কথা বুঝাইতে পারছি? এটা ঈমান বহুত চুর আসবে, বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদের ঈমানকে চুরি করতে যাবে। কখনো ঈমান ছাড়বেন না। কোন নতুন কথা শুনলেই উলামায়ে কেরামের সাথে শেয়ার করবেন। হুজুর অমুক পণ্ডিত যে আমার এই কথাগুলো বললো, শুনলাম না, কথাটা কি ঠিক আছে না বেঠিক আছে? একা একা মন করা খায় না, একা একা বুঝলেন না, কথা ধ্বংস হয়ে যাবেন। সূক্ষ্মভাবে মানুষ এখন ঈমান চুরি করতেছে। আমাদের সমাজে ঘাপটি মাইরা আছে খ্রিস্টান মিশনারি, আমাদের সমাজে ঘাপটি মাইরা আছে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে ঈমান চুরেরা মেহনত করতেছে ঈমান চুরি করার জন্য। আমাদের দেশে ঘাপটি মাইরা আছে কাদিয়ানী সম্প্রদায়, কাফের, ঈমানকে চুরি করার জন্য। সজাগ থাকতে হবে। তো বলছিলাম, একটা গ্রিলের মূল্য কত? সারা দুনিয়া 700 বার বিক্রি করলে একটা গ্রিলের মূল্য হবে না, কথা ঠিক কিনা বলেন? তাহলে এই জান্নাতটা, বিশাল জান্নাত কত দামি? এই জান্নাত কি এমনি এমনি আল্লাহ তাআলা ওপেন করে দিবেন? অনুষ্ঠান হবে না? হবে। জান্নাতের অনুষ্ঠানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন হবে নিজে আইডল। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হবে না আইডল। এই জান্নাতের চিফ গেস্ট, প্রধান মেহমান হবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। জান্নাতের ফিতা কেটে উদ্বোধন করবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না, জান্নাতে ঢোকা হারাম, হারাম। আমার নবী বলেন, হুররিমাতিল জান্নাহ আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। আমি রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী যতক্ষণ না জান্নাতে যাচ্ছি, সবার জন্য জান্নাতে ঢোকা হারাম, কেউ যেতে পারে না। তাহলে অনুষ্ঠান হবে যে, আয়োজন কে করবেন? আল্লাহ তাআলা। দর্শনার্থী কে থাকবেন? যারা মুমিন মুসলমান নরনারী, আপনি, আমি, আমরা থাকবেন সেদিন। কে কে থাকবেন? হাত তুলে দেখি, কে কে থাকবেন ওই অনুষ্ঠানে? থাকবেন সবাই? নারে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করে নাও, হাত নামান। অনুষ্ঠানে থাকার জন্য ঈমানের সাথে নাকি আমল করতে হবে, ঠিক আছে কিনা? হারাম কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না, বেঁচে থাকতে হবে। 2 দিনের জীবন ভাই আমার, 2 দিনের জীবন। তো বিশ্বনবী ফরমান বিশাল অনুষ্ঠান করা হবে। ওই অনুষ্ঠানের চিফ গেস্ট বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা অনুষ্ঠান সাজাবেন, মেহমানদারি করবেন। অনুষ্ঠানের শেষ দিকেই তো উদ্বোধনটা হয় নাকি? উদ্বোধনটা কখন হয়? এইবার লক্ষ্য করেন তো, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, ভাই লক্ষ্য করেন, পদ্মা সেতু যেদিন নাকি উদ্বোধন হয়েছে, এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী নিজে কি গাড়ি চালিয়েছেন নাকি তার সামনে ড্রাইভার ছিল? ড্রাইভারের সিট কি পিছনে না সামনে? ড্রাইভারের সিট সামনে, প্রধানমন্ত্রীর পা কোথায়? তাহলে যে প্রধানমন্ত্রী বসাতে এনে ড্রাইভারের সিট, ড্রাইভার হলো সামনে ধরে আছে, তার একটা পা গিয়ারে আর তার স্কেলেটরে, কথা ঠিক? আচ্ছা বলেন দেখি, প্রধানমন্ত্রী তো হেঁটে হেঁটে পদ্মা সেতু উদ্বোধন করে নাই, গাড়িতে করে না? গাড়িতে করে যখন করেছেন, তখন ব্রিজের উপরে প্রথম পাটা কার গিয়েছে? খুব চিন্তা করে বললেন, প্রধানমন্ত্রী না ড্রাইভারের? তাহলে পদ্মা সেতুতে যখন গাড়িটা উঠলো, প্রথম পাটা গেছে কিন্তু কার? ড্রাইভারের। দুনিয়ার কোন বেকল বলে উদ্বোধন ড্রাইভার করেছে? অথচ পাটা কার আগে গেছে? কেন? সে মুখ্য না, উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রী। কিন্তু এর পরেও
দুনিয়ার অন্যান্য বাংলাদেশের ড্রাইভারের চেয়ে তার আলাদা একটা সম্মান আছে কি নাই? কেন? সে প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার, যেই গাড়িতে বসে সে পদ্মা সেতু কি করেছে, তার আলাদা একটা গিয়ার আছে না? তার পুলা গিয়ার দেখায় না মানুষের ছিল শ্রমিকেরা এবং ড্রাইভারের গুলা বলে কি বলে না? দেখছেন আপনারা, দেখছেন? লক্ষ্য করেন, আল্লাহ তাআলা অনুষ্ঠান করবেন, সাজাবেন, জান্নাত উদ্বোধন করবেন, বিশ্ব নবী আমার নবী কি হেঁটে হেঁটে করবেন নাকি বাহনের উপরে বৈশা করবেন? বাহনের উপরে বৈশা। জান্নাত থেকে একটা বাহন আসবে, বাহনের সৌন্দর্য হলো লাগাম, একটা লাগাম লাগানো হবে। এইবার লাগামের সৌন্দর্য হবে একজন কারো লাগাম হাতে থাকতে হবে। এইবার লাগাম যিনি ধরে টানবেন উনি কি পিছনে থাকবেন না সামনে থাকবেন? এইবার আমি আপনি সব মুমিন মুসলমান ওই মাঠে, ওই অনুষ্ঠান, ওই প্যান্ডেলে যারা থাকবে, লাগাম লাগানোর পরে সবাই উঁচা হয়ে থাকবে যে আল্লাহ তাআলা আমারে দেখুক, আমারে ডাকুক। সবাই যাবে, হযরত বিলাল ওই পিছনে থাকবেন, উনি চুপটি করে থাকবেন, জানেন না মৃত্যু কথা। হযরত বিলাল দুনিয়াতে যত হয়ে চলতেন, নীরবতা ভেঙে আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়ে ডাক দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ডাকতে দিবেন? কি ডাক দিবেন? আইনা বিলাল, বিলাল কোথায় তুমি? বিলাল কোথায়? এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলবেন, রব্বাইকা ইয়া আল্লাহ, রব্বুল আলামিন, আমি গোলাম বিলাল উপস্থিত আছি, আমি হাজির আছি। এইবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে বলবেন, বিলাল তুমি আমার কাছে আসো, কাছে চলে আসো। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে আসবেন। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাছে আসার পরে রব্বুল আলামিন বলবেন, বিলাল আমার হাবিব রাহমাতুল্লাহ আলামিন, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ ফিতা কেটে জান্নাত উদ্বোধন করবে, ওই যে বাহনে বসবে, ওই বাহনের লাগামটা তুমি হাতে ধরে নাও। এইবার হযরত বিলাল লাগামটা ধরে নেবেন, লাগামটা ধরে সামনে চলতে থাকবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বিশ্বনবী জান্নাতের দরজা উদ্বোধন করবেন, কিন্তু যেভাবেই হোক না কেন জান্নাতের পাটা আগে কার গেল? বুঝছেন? এইবার যেভাবেই হোক না কেন হযরত বিলালের পা আগে লেগে গেল। এই জন্য বিশ্বনবী ফরমান, ইয়া বিলাল, বিলাল, বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতুহু ফিল ইসলাম, হাদিসনি বিআরজা আমালিন আমিলতুহু ফিল ইসলাম। বিলাল, ইসলাম কবুল করার পরে এমন কোন আমল আছে তুমি যে আমলটা করো, হে বিলাল, তোমার ওই আমলের উসিলা রব্বুল আলামিন তোমাকে কবুল করে আমি নবীর আগে জান্নাতে পৌঁছে দিয়েছে। আমি নবী জান্নাতে গেলাম, আমি নবী জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার আগে আমি নবীর আগে তোমার পায়ের আওয়াজ চলে, ফা ইন্নী সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। জান্নাতে যাওয়ার পরে আমি নবীর আগে দেখি তোমার পায়ের আওয়াজ চলে। বিলাল, কারণ কি? হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো আমল করি না, যখনই ওযু চলে যায়, ওযু যাওয়ার পরে আমি ওযুটা করি নেই আর 2 রাকাত নামাজ পড়ি। কি বলি বলেন? কষ্ট হইতেছে আপনাদের? ভাই আমার, বন্ধুরা আমার, কথা আমি সংক্ষেপ করে দিব। আমি যেই কথা বুঝাইলাম, মানুষ বুদ্ধিমানকে মানুষ সম্মানিত হয় কেমনে? আমরা মনে করি দামি হয়, বুদ্ধিমান হয় টাকা পয়সা দিয়া। আমরা মনে করি দামি হয়, বুদ্ধিমান হয় জায়গা জমি দিয়া। আমরা মনে করি, মা বোন মনে করে দামি হয়, সম্মানিত হয় গয়নাগাটি দিয়া। আমার মা বোনেরা মনে করে দামি হয়, বুদ্ধিমান হয় পোশাক পরিচ্ছদ দিয়া। না না না, পুরুষ বলেন মহিলা বলেন, একমাত্র দুনিয়ার মধ্যে বলেন, কবরে বলেন, আখিরাতে বলেন, ওই ব্যক্তিটা দামি হয়, বুদ্ধিমান হয় একমাত্র নেক আমল দিয়া। কি দিয়ে? নেক আমল। এইবার নেক আমল করতে হবে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, নেক আমল করতে হবে কি হবে না? জুড়ে বলেন। নেক আমল কি? নেক আমল বহু কঠিন? না না, নেক আমল অনেক সহজ। আমরা নেক আমলের মধ্যে বড় একটা নেক আমল করেছি, আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন
তৌফিক দিয়েছেন রব্বুল আলামিন, আমার আপনার কপাল খুলে দিয়েছেন। সবচেয়ে বড় নেক আমল যেটা দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান দান করেছেন। কি দান করেছেন? ঈমান। এটা কার দান? এই ঈমানের জন্য মানুষ ছেলে সন্তান ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কুরবানি দিয়েও ঈমান পায় না। আল্লাহ তাআলা কোন রকমের কুরবানি ছাড়া রব্বে কারীম রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে ঈমানের মহাদৌলত দান করেছেন। পেয়ে তো গেছি ঈমান, পেয়ে তো গেছি ঈমান। বিশ্বনবী ফরমান যে আত্মা থেকে আত্মার ঈমান নিয়ে যেতে পারবে, একদিন সে জান্নাতে পাবে, জান্নাত পাবে, কিন্তু ডাইরেক্ট পাবে না। হাজার হাজার বছর তাকে জাহান্নামে চলতে হবে। ঈমানের পরে আমাদের সবচেয়ে বড় নেক আমল হলো কি? নামাজ। আমাদের সবচেয়ে বড় নেক আমল কি? নামাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ আদায় করতে হবে। নামাজ কয় ওয়াক্ত জুড়ে বলেন? নামাজ কয় ওয়াক্ত জুড়ে বলেন? নামাজ 5 ওয়াক্ত। কঠিন না সহজ? ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমার আপনার জন্য নামাজ ফরজ করে দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বুখারীর হাদিস। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার আরজ করলেন। দীর্ঘ হাদিসের সংক্ষেপ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্মান করে, আমার নবীর কথাকে গুরুত্ব দিয়ে, আমার নবীর সুপারিশ রব্বুল আলামিন কবুল করে নিয়ে আপনার আমার জন্য 50 ওয়াক্ত জায়গায় রব্বুল আলামিন করে দিলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে দিলেন, ইয়া নবী আল্লাহ, হে আমার নবী, ইয়া নবী শুনে নাও, ইয়া মুহাম্মদ লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, হে নবী আমার, আমি আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত ফরজ করে দিয়েছি, এই 50 ওয়াক্তই থাকলো, তবে 45 ওয়াক্ত আমি শর্ট করে দিলাম। আপনার উম্মত আমার বান্দা, বড় ভালোবাসার বান্দা। আপনার উম্মত হওয়ার সুবাদে আমি বান্দা বড় ভালোবাসি। আপনার উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত পড়বে, আমি মাওলা 10 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সওয়াব দান করে দিব। পড়বে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্ত নামাজ? তার মানে সারা দিন নামাজ পড়ার যে সওয়াব, আল্লাহ তাআলা ওই সওয়াবটা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ বহু গুরুত্বপূর্ণ জিনিস। নামাজের দ্বারা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়, আমার নবীর সাথে সম্পর্ক হয়। যেই ব্যক্তি সহিহ তরিকায় নামাজ পড়বে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু। যেই ব্যক্তি সহিহ তরিকায় নামাজ পড়বে না ওই ব্যক্তি আল্লাহর দুশমন। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, যেই পুরুষ মহিলা নামাজ আদায় করবে, নামাজ পড়া কঠিন না সহজ? সহজ না? নামাজের জন্য কয়টা ফরজ? 17টা। নামাজের জন্য কয়েকটা ফরজ। তার নম্বর 1 পাক। কি পাক? শুনছেন এটা? হ্যাঁ, 3 পাক 1 ঢাক। নোরানিতে ছেলেরা বলে না, 3 পাক 1 ঢাক। 3 পাক কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কথা ঠিক করে বলেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমার নবী বলেন 3টা পাক। শরীর পাক হইতে হবে। কিসের থেকে পাক? প্রস্রাব পায়খানা থেকে পাক, আবার হারাম মাল থেকে পাক। ঠিক তেমনি ভাবে কাপড় পাক হইতে হবে। কাপড় পাক হইতে হবে। কাপড়টা কিসের থেকে পাক? প্রস্রাব পায়খানা থেকে পাক, হারাম মাল থেকে কি পাক। বুঝাইতে পারছি? কাপড় আপনার সুন্দর, সৌদি আরব থেকে কিনছেন, মদিনা থেকে কিনছেন, গ্রাম আসতেছে সৌদি আরব রাতের সুন্দর গ্রাম, কিন্তু কাপড় না পাক। কেন না পাক? রাগ করতেছেন না? রাগ করতেছেন? জুড়ে এটা চুরির টাকা দিয়ে হয়ে থাকে কিনা, ডাকাতির টাকা, ঠকবাজির টাকা, অবৈধ টাকা দ্বারা যদি কেনা হয়ে থাকে। এইবার টাকা অবৈধ হয়ে কেমন এটা তো আমরা জানি না। আমরা জানি এটা এর অভাব, আলেমদের সাথে সম্পর্ক নাই, কিভাবে হারাম হয় আমরা জানি না। ভাইয়েরা জানতে চাই না। সুন্দর কথা বলেছেন। এই ধোঁকাবাজি কতদিন? আমার বাসায় এক হাজি সাহেব কাপড় সুন্দর করে ভেঙে প্যাকেট করে নিয়ে 4 তলায় উঠেছে, 4 তলায় থাকে।
আয়েশা কলিং বেল চাইবে, আমার সালাম দিছে, আমি আসছি। হাজী সাহেব আপনি? হুজুর আমি বড় মহব্বত করে আসছি, আমাকে আপনি আহত করবেন না। আমি বললাম আচ্ছা আহত করবেন না, অবশ্যই ভিতরে আসেন, কারণ ভিতরেও যাবো না, যদি আপনার কথা আমার মানেন তাহলে ভিতরে যাবো, বিপদের কথা না। তাই বললাম কি বলেন, এই কি মন্তব্য সর্বর্ণ বলেন যদি সুযোগ থাকে। হুজুর আমি দোকানে কাপড় কিনতে গেছি আপনার জন্য, বেটা আমারে বলে কি আব্দুল আলিম বলে কি নাম আব্দুল আলিম, আপনাদের হুজুর জন্য কাপড় নিতেছেন, হুজুর তো সত্তার হাতিয়ার নেই না, আপনি যে নিতেছেন হুজুর নিবে না তো। আমি বললাম কেন? হুজুর হারাম টাকা দিয়ে কোনো হাতিয়ার নেই, নিশ্চিত হইতে হবে হালাল টাকা। আমি আর কাপড় কিনি নেই, এক সপ্তাহ আগের কথা। আমি যে হুজুর হালাল টাকার ব্যবস্থা কইরা টাটকা হালাল টাকা থেকে হুজুর আপনাদের কাপড়টা কিনে আমি এনেছি। আমি বললাম আপনার টাটকা হালাল টাকা দিয়ে এনেছেন, এই টাটকা হালালের একটু বর্ণনা দেন, হালালটা কেমন হইলো? হুজুর আমি রিটায়ারমেন্টে গেছি, অবসরে গেছি, সরকারি চাকরি করতো, ব্যাংকে চাকরি করতো। অবসরে যাওয়ার পরে ব্যাংকে টাকা রেখেছি আমি 80 লক্ষ টাকা। কত? ওই যে ব্যাংকের থেকে আমার মাসে মাসে ইন্টারেস্ট দেয় না, কত বুঝতে পারলাম না, মাসে মাসে হুজুর ইন্টারেস্ট দেয় যে, ওইটা তো হুজুর একদম ফ্রেশ হালাল। ওই ইন্টারেস্ট দিয়ে হুজুর ওই টাকাটা হুজুর কালকে উঠায় না, ওই টাকা থেকে হুজুর আমি আপনার পাঞ্জাবিটা হাতিয়ে দিতেছি। আমার হাজী সাহেব আপনি যে বলেছেন ফ্রেশ হালাল, আমার কুরআন আর সুন্নাহ বলে এটা ফ্রেশ হারাম। এর বলে সন্দেহ আছে? আমাদের সমাজে আমরা উলামাদের সাথে সম্পর্ক নাই, এই জন্য বুঝি না হালাল কোনটা হারাম কোনটা। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার অভিজ্ঞতা, ভোলাতে ছিলাম আমি, ভোলাতে উকিল পাড়া একটা এলাকা, এই এলাকায় আমি চিল্লাই গিয়েছি, এক বৃদ্ধ মানুষ তাবলীগের বয়ানে বসে না। আমি বললাম বাবা বসেন না কেন? কয় আমি কম জানি, এলাকার মানুষের সব শিখাই, আমি বসবো কে লেগা, যদি কিছু ঘাড় মানুষ টেরা। তা বললাম আপনি ভালোই তো শিখছেন, তো আপনি এখন কিছু শিখান। আচ্ছা আজকে টাইম নেই, কালকে? আচ্ছা ঠিক আছে। পরের দিন তালিমের সময় আসছে, 10টা সাড়ে 10টা বাজে। আসার পর আমি বললাম তাহলে আমাকে কিছু শিখান, গোসলের খরচটা কয়টা? কেশ এটা আপনারা শিখেন নাই, তাবলীগ গাইছেন কোবরা, গোসলের খরচ না শিখে তাবলীগ গাইছেন, আমরা একটু শিখান। আমার কথা হলো বেটার জ্ঞান করতে আছে, জানা লাগবে না একটু, যে সুপারটা করলো। আমার গোসলের খরচ 3টা। বললাম কি কি? বেটা নিজে ভুলার ঘটনা বলতেছে আপনাকে। আমি আমার সাথে যা ঘটেছে দেখেন, বেটার বয়স 80 হবে প্রায়। আমাকে বলে কি গোসলের খরচ 3টা। নম্বর 1 সাবান লাগানি, কি লাগলো? কথা বলছেন। নম্বর 2 দৌড়াদৌড়ি করা। নম্বর 3 সারা শরীরে পানি বসানো। কয়টা? আপনারা কি একমত? না। কথা বলতে গেলে আপনি কি একমত? এরকম পণ্ডিত আমাদের সমাজে বহু আছে। উনি আমার হাজী সাহেব, আমি বললাম যে আপনি এই ফরজগুলি মাইনে কি হজ করতে গেছিলেন? কয় হ্যাঁ। আমি বললাম বাবা আপনার হজ তো হয় নাই, আপনি যখন মাথা হয়ে গেছেন তখন তো নাপাক ছিল আপনার। হ্যাঁ না হ্যাঁ কি কর? আমি বললাম যে আপনি যে কথা বললেন 3টার মধ্যে একটা হয়েছে, বাকি 2টাই হয় নাই। হয়েছে বলে যদি হয়েছে 2টা বাদ পড়ছে কোনটা? গোলগোলায় কুলি করা নাকি নরম জায়গা পছন্দ কি দেওয়া? এটা কি সে বলেছে? এই যে দেখেন আমাদের সমাজে এত আমরা ইবাদত করি না, হালকা কিছু জিজ্ঞাসাবাদি করা, ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক না থাকলে আমরা সমাজে মনে করি বহু কিছু জানি, আলোচনা করলে দেখা যায় যে আসলে এই জিনিসগুলো তো সহজ, জিনিসগুলো কঠিন না সহজ, অত্যন্ত সহজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানের পরে প্রথম আমল হলো কি করা? ফরজ নামাজ। এই ফরজ নামাজ মা বোনদের জন্য সহজ, আমাদের জন্য সহজ। কথা বুঝছেন? ফরজ নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে পড়বো? আল্লাহ, হাত নামাও। আমরা নামাজ পড়ি না, কেন পড়ি না? নামাজ পড়ার মধ্যে কোনো লাভ দেখি না, কথা ঠিক? আচ্ছা বলেন দেখে, যদি বলা হয় আপনার এই মসজিদে প্রতিদিন ফজর নামাজ পড়লেই মসজিদের গেটে আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব থাকবে, তার কাছে দস্তখত করা থাকবে, প্রতিদিন ফজর নামাজের পরে যে ফজর নামাজ পড়ে যাবে তাকে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। মুসল্লি কয়জন আসবে? বুঝতেছেন আপনারা কথা? কয়জন আসবে? সব আসবে না? এই মসজিদে এটা ধরবে? ধরবে? মাঠেও ধরবে না, কথা ঠিক কিনা? গ্রামের পাল্লার লোকজন কি ঘুমাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 2 লক্ষ টাকা কেন? 5,000 টাকা দিলেও তো কেউ
তাই না হাজারি আমরা বলতে 500 দিনও বাইশটা ভাই শেষ রাতের পরে এসে বসে থাকবে কথা ঠিক ঠিক না আচ্ছা আপনাদেরকে একটু বলি আমি ফজর নামাজ পড়তে সিজদা কটা দেওয়া লাগে ফজর নামাজ কয় রাকাত মা বোনেরা ভালোভাবে শুনেন কয় রাকাত 2 রাকাত ফরজে আমরা দেই 4টা সিজদা সুন্নতে কয়টা সিজদা দেই 4টা একটা সিজদার মূল্য কত এটা জানি আমরা না قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান হে আমার উম্মত শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পাক পবিত্র হয়ে একটা সিজদা দেওয়া কপালটা জমিনে ঠেকানো আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা দেওয়া এত মূল্য রাখে একটা মূল্য রাখে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সারা দুনিয়া একদিকে আর একটা সিজদা একদিকে সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখো একটা সিজদা যদি এক পাল্লায় রাখো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা সিজদার মর্যাদা আর মূল্যের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ কিসের 2 লাখ কিসের 5000 ভাইরা কিসের 1000 কিসের 500 আল্লাহর কসম সারা দুনিয়ার মালিক হওয়ার যে একটা সিজদার মূল্য এর চেয়েও বেশি সুবহানাল্লাহ এত বেশি দুনিয়ার টাকা থেকে 5 টাকা দিলে তো যায় সারা কত কিছু পাওয়া যায় দোকানে সিজদা 1 টাকা 60টা দোকান ওয়ালা বলে যে 60টা সিজদা তোমারে দিয়ে দিলাম তুমি আমার একটা হুডি দাও দিবে বলেন দিবে তো সিজদার মূল্য কই দরদের সাথে একটা কথা বলি শুনেন সব জিনিসের মূল্য সবসময় সবাই বুঝে না জিনিসের মূল্য বোঝার জন্য সময় দরকার হয় আকল দরকার হয় চোখ লাগে চোখ এর একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন ছোট্ট বাচ্চা 2.5 বছর বয়স আমাদের এলাকার বাচ্চারা 2.5 বছর 2 বছরের বাচ্চারা পছন্দ করে চকলেট কি পছন্দ করে কথা ঠিক কি আপনাদের এখানে চকলেট পছন্দ করে চকলেট কি পছন্দ করে জুস জুস কিনা জুসের দাম কত 20 টাকা দুইটা চকলেটের দাম কত 4 টাকা আরো বেশি পছন্দ করে কি সেন্টার ফ্রুট কথা ঠিক সেন্টার ফ্রুটের দাম কত 5 টাকা ধরেন তাহলে 4 আর 5 9 আর 20 কত 29 এর সব কিছু চেয়ে বেশি পছন্দ করে হলো চকো আপনাদের এখানে আছে এটা একদম পুলামান ওই যে খুশি দেয়া আসছে পুলামান বুঝবে আর বুড়া মানুষরা বুঝবে আর আমরা মাঝামাঝি যারা আছে বুঝবো না তাহলে বুড়া মানুষ তার নাতি নিয়ে ঘুরে নাতি তাকে সত্যি না তাহলে একটা চকো দাম কত দুইটা চকো 10 টাকা তাহলে 29 আর 10 কত 39 খুব উদাহরণটা লক্ষ্য করেন আপনি বাংলারা শুনেন 39 টাকা দুইটা চকলেট দুইটা সেন্টার ফ্রুট একটা জুস এক প্যাকেট চিপস দুইটা চকো 39 টাকার জিনিস 39 টাকার জিনিস আপনি এই পাশে রাখলেন টোটাল সম্পদ কত আর এই পাশে আপনি একটা চেক আমাদের দেশে শত হাজার হাজার কোটি টাকার মালিক আছে না সে একদিকে 40 টাকা জিনিস রাখলো আরেকদিকে সে একটা ব্যাংকের চেক যার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে সে ব্যাংকে লেখলো এখানে 50 কোটি টাকা 50 কোটি টাকা চেকে লেখা দস্তখত দিয়ে দিল এটা ব্যাংকে নিয়ে দিলেই 50 কোটি টাকা দিবে এই কাগজ মানে কত 50 কোটি টাকা একদিকে রাখলো 50 কোটি টাকার চেক আরেকদিকে রাখলো 39 টাকার এই কয়টা আইটেম বাচ্চার বয়স কত 2.5 বছর মাঝে ধরলেন শিল্পপতি সাহেব তাকে বললেন এই খোকা এই বাবা স্বাধীনতা 2 মিনিট কয় মিনিট এইটা নিলে এই কাগজ পাবা না এই কাগজ নিলে এইটা পাবা না তোমার ইচ্ছা যেটা ইচ্ছা সেটা নিবা বলেন দেখি বাচ্চা কোন দিকে যাবে আপনারা কি সবাই একমত ওদিকে যাবে না এদিকে যাবে বাবা কেন যাবে না এটার মূল্য বুঝে মূল্যটা বুঝে কে মা আর আছে 50 কোটি টাকা মা বাবা জানে 50 টাকা কামাইয়ের যে কি প্যারাটা মা বাবা জানে শিল্পপতি বলেছিল সাবধান কেউ সাহায্য করবে না তার বিবেক দ্বারা সে যেদিকে যায়
এটা নিলে এটা পাবে না, এটা নিলে এটা পাবে না। বলেন বাচ্চা কোন দিকে যাবে? ওদিকে যাওয়া শুরু করবে। মা বাবাকে স্থির থাকতে হবে না। বাবা অফিস থেকে ধাক্কা দিয়ে গো, বাবা ওদিকে যাবি না, দিকে ঘুর, বাবা এদিকে যাবে কেন? এই কাগজটা খালি কাগজ না। সন্তান বলবে, মা তুমি একটা পাগলা, তুমি তাসি না কেন? এখানে এত সুন্দর মজার জিনিস চকচক করে টুপি কেটে পুরোটা কুইলা জিব্বাতে চাপ দিলে এই সব মজা। কোন মজা না? আরে কাগজে কি আছে? এটা চাপলে কোনো মজা আছে? এটা কোনো ঘাম আছে? এটা চাপাইলে কি কোনো মজা আছে? এই 2.5 বছরের বাচ্চাটা, 2 বছরের বাচ্চাটা মাকে পাগল মনে করবে, বাবাকে পাগল মনে করবে। কথা কি আপনারা একমত? আমি দরদের সাথে বুঝাচ্ছি, কথাটা বুঝাইতে পারছি? আমার নবী বলে গেলেন, তোমার দুনিয়ার জায়গা জমি ক্ষমতা দাপট সব হলো চকচকের মতো, আর তোমার নামাজ, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইবাদত, কুরআন তেলাওয়াত এই সব হলো ওই চেকটার মতো। সিজদার মূল্য বুঝে আসে না ভাইরা আমার। যতদিন দুনিয়ার হায়াত আছে, আমি বারবার একটা কথা বলি, একটা আছে সুযোগ আর বুঝে আসা। দুনিয়াতে আপনার আমার আখিরাত কামাই করার সুযোগ আছে, কিন্তু বুঝে আসে না। কিন্তু একটা দিন বুঝে আসবে, চোখ দুটো বন্ধ হওয়ার পরে সুযোগ থাকবে না। ধন্য ওই ব্যক্তি যে ব্যক্তির মৃত্যুর পূর্বেই বুঝে আসলো আর আপনাদের মতো সামানাও বুঝাইলো। এত রাত পর্যন্ত বসে আছেন, নাড়াচাড়া নাই। এর আগে তো বহু মানুষ ছিল, কথা ঠিক কিনা জোরে বলেন? ঠিক ওই বাচ্চারা যেমন বুঝে না, আমরাও বুঝি না। বাচ্চা চিৎকার করে অবশেষে 39 টাকার জিনিস নিয়ে মজায় মজায় খাচ্ছে, মা বাবা চিৎকার করছে, ও কিন্তু ফাল পারতেছে, খুশি কি আমি সাকসেস খাইতে পারলাম। ওটার মধ্যে কি আছে? মা বাবা পাগলা, তার সেরা কিছু বুঝে না। কিন্তু এই ছেলেটা একদিন বুঝবে। কোন দিন বুঝবে? বয়স যদি 20 হবে, মা বাবা বলবে বুঝা কত দামবো, টাকা কামাই করবে খাবি। ওই দিন 20 টাকা কামাই করতে যে কত প্যারাডা, 50 টাকা কামাই করা কত প্যারাডা বুঝবে। ওই দিন আফসোস করবে আর দেওয়ার সাথে মাথা ঠুকরাবে, মাথা রক্তাক্ত করবে। হায় আফসোস, যদি ওই কাগজটা ওই দিন নিয়ে নিতাম, আজকে 50 কোটি টাকা দিয়ে ওগুলো কেন, ওগুলো কোম্পানি দিতে পারতাম, আমি ফ্যাক্টরি দিতে পারতাম, সবই ছিল। কথা ঠিক কিনা জোরে বলেন? ঠিক আপনার আমার একটা সিজদা, কোরআনের একটা আয়াত, একবার সুবহানাল্লাহ, আল্লাহর কসম, একটা সিজদার এত মূল্য, গোটা নামাজের কত মূল্য, মসজিদের অবস্থার কত মূল্য, মা বোনদের জায়নামাজে দাঁড়ানোর কত মূল্য। কথাটা বুঝাইতে পারছি? আহা, এই সুযোগটা আছে কতদিন? যতদিন নিঃশ্বাসটা চলমান আছে। এই জন্য যারা এই সুযোগটা কাজে লাগিয়েছেন, দুনিয়াতে তারা দামি হয়েছেন। যারা কাজে লাগান নাই, তারা আল্লাহর কাছে অবদস্থ হয়ে গেছে, দুনিয়াতে অবদস্থ হয়েছে। নমরুদ, ফেরাউন, হামান, কামান অবদস্থ হয়েছে। আমাদের সুযোগ আছে কি নাই? আমরা সুযোগটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে পড়বো? হাত তুলেন দেখি। সবাই পড়বো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, সবাইকে সহজ করে দেন। হাত নামান ভাই, আমার বন্ধুরা আমার। ইবাদত করব, আল্লাহর নৈকট্য অর্জন হবে। ইবাদত করব, জান্নাতের নৈকট্য অর্জন হবে। ইবাদত করব না জাহান্নামের নিকটবর্তী। জাহান্নাম মানে ধ্বংস, ধ্বংস, ধ্বংস। এই 11 মাস রমজানের পরে আমরা কি ইবাদত বেশি করেছি না গুনাহ বেশি করেছি? গুনাহ বেশি করেছি না ভাই আমার বন্ধুরা আমার। গুনাহ করতে করতে ইবাদতের পাল্লা হালকা, ইবাদত ছিল কম, গুনাহ ছিল বেশি। গুনার পাল্লা ভারী। গুনাহ করতে করতে ধ্বংসের গর্তের কিনারায় ছিলাম। না জানি ধ্বংস হয়ে যাই, না জানি জাহান্নামে পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় মমতা করে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চান না আমাদেরকে ধ্বংস করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন চান না আমাদেরকে বরবাদ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন চান না আমাদেরকে দুনিয়া আখিরাতে ধ্বংস করে দিতে। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচানোর জন্য, আপনাকে আমাকে রহমতের কুলে জায়গা দেওয়ার জন্য, আপনাকে আমাকে জান্নাতি বানানোর জন্য, আপনাকে আমাকে সফল বানানোর জন্য, এই জন্য রব্বুল আলামিন এই একটা মাস রমজান মুবারক দান করলেন। সুবহানাল্লাহ। রমজান মানে কি? রমাদান, 3টা শব্দ, 3টা অক্ষর, রমাদান, রমাদান। এই 3 শব্দে, 3 অক্ষরের শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। যেই ব্যক্তি রমজান পাইল,
যে ব্যক্তি রমজান পাইলো, রমজানের রোজা রাখলো, কঠিন না সহজ? খুব কঠিন। আরে বলেন খুব কঠিন, সহজ না? আরে রমজানের রোজা তো মজা, কই আমরা তো মজা পাই না। রমজানের রোজা রাখলে, রোজা হইলে মজা, যদি না খেয়ে থাকা হয় তাহলে কষ্ট। রোজা হইলে তো মজা। রোজাটা কখন হয় না? দেখেন, রোজা রাখা আমার বাসার ছাদে উঠছি, রমজানে আসরের পরে কোরআন তেলাওয়াত করতেছি, ছাদে উঠা নিচে দেখি আমাদের এলাকায় পাশে তিনতলা, মাঝে এসে দেখি এক রিক্সাওয়ালা আগে প্রস্রাব করবে, প্রস্রাব করার পরে পানি টানি ঢিলা করবে, খবর নেই। প্রস্রাবটা করে দেখেন কুসের থেকে কি বের করতেছে, সব দেখতেছে, আমার দেখে নাই। ওদিক ফিরে প্রস্রাব করতেছে, আমি ওদিকে বসে। কুসের থেকে বের করলো একটা বিড়ির প্যাকেট। আসরের পরে বিড়ি বুঝেন তো, বিড়ি বের করে মুখের মধ্যে লাগায় এরকম করে ঘষা দিয়া ভেজ দিয়া টান মেরে ধোয়া ভূত করে সামলো। আমি ছাদ থেকে ডাকলাম, কি করে সারাদিন অস্থির হয়ে গেছিল। রোজা রেখে অস্থির মানে সারাদিন মাত্র খাইছি 2টা। আরে রোজা রেখে রোজা রাখছি তো আমি বুঝতেছি হুজুর রোজা রাখছি তো রোজা রেখে বিড়ি খাইতেছো? বেশি খাই নাই, 2টা খাইছি। আচ্ছা কোন দিকে বিড়ি খাইলে রোজা থাকে না? যায় এই মক্কেল জানেই না যে রোজা নাই। এই যে এরকম রোজাদার রোজা রেখে কষ্ট হয়, আরেক ব্যাগ করতে পারলাম আমি, তখন আমি হেলস কাটাই করি। এই বেলা দেখি যে দেদারসে আসতেছে 3টা সাড়ে 3টার দিকে, চেহারা দেওয়া কাইট হয়ে গেছে, চেহারা একদম শুকনা জোরজোরা। তা আমি বললাম যে ভাই কোথেকে আইলেন? রোজা রাখছি তো খারাপ লাগতেছে, গরম বেশি, এর জন্য কথা বলে গেছিলাম একটা সিনেমা দেখবা, সিনেমা দেখে সময় কাটাই এলাম। রোজা দেখে সিনেমা দেখে বলে সময় কাটায়। রোজা দেখে যারা বেহুদা গল্প করে, রোজা দেখে যারা সিনেমা দেখে, রোজা রাইখা যারা নাকি মেয়ে দেখে, রোজা রাইখা যারা মোবাইলে ফেসবুক লেটার ছবি দেখে, কথা মনে রাখবেন, এদের রোজা হয় না। না খেয়ে থাকা যত শক্তিশালী হোক, শেষ সাথে যত ডাম বই রাখা, জোহরের পরে দেখবেন এলাকায় হয়ে পড়বে। আর রোজা রাইখা যারা যত বৃদ্ধ মানুষ হন না কেন, রোজা রেখে যিনি গুনাহ করবেন না, গীবত করবেন না, গুনাহ করবেন না, চোখ, জবান, কান হেফাজত, সব অঙ্গগুলো হেফাজত, বয়স্ক হতে পারে, প্রচন্ড গরম হতে পারে, দেখবেন যে আসরের পরও তার চেহারাটা টসটসা সুন্দর সজীব। কেন? সাহায্যকার পক্ষ থেকে আসে। আমি বলছিলাম সত্যিকারের রোজাদারের জন্য রোজা রাখা কষ্ট না, সত্যিকারের রোজাদারের জন্য রোজা রাখা হলো প্রেম, মজা। কথা ঠিক কিনা? আপনারা একমত? পরীক্ষা করে দেখবেন, গুনাহ যদি আমরা না করি, রোজা রাখা মজাই আলাদা। প্রেম এত কষ্ট হলো না, তারাবি পড়া হালকা, কত মজা, এত কষ্ট হয় না। এই কয়েকটা আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ঘুরায়া, গজবের জায়গা থেকে এই নাপাক বান্দাটাকে পাক পবিত্র কইরা আল্লাহ তাআলা বলেন, রোজা রাখবা, তারাবি পড়বা, গুনাহমুক্ত থাকবা। সারা বছর গুনাহ কইরা নিজেরে যে ধ্বংস করে ফেলছো, গুনার নাপাকি রোজার কারণে আমি জ্বালায়া পুরায়া সারখার কইরা, স্বর্ণ যেমন নাকি পচা ময়লা স্বর্ণ আগুনে দিলে পরিষ্কার হয়ে যায়, রোজার আগুন দিয়ে আমি গুনাহ বান্দার পুড়ে ফেলি। ওই বান্দাকে যখন ইফতার হয়, আমি রহমতের সিনায় বান্দা বান্দিকে জড়ায় নেই। সুবহানাল্লাহ। জাহান্নামী বান্দাটাকে আমি জান্নাতি বানায় নেই, আমার দুশমন বান্দাটাকে আমি দুষ্ট বানায় নেই, কবর করা বান্দাটাকে আমি সুভাগা বানায় নেই। এই রমজান আসতেছে কয়েকদিন পরে। বাস্তবতায় রমজানের আগেও কত মানুষ বিদায় নিয়ে চলে যাবে, রমজানের আগে কত মানুষ বিদায় নিয়ে চলে যাবে। একবারে রমজান শুরু হলো শনিবারে, আমি মসজিদে বয়ান করলাম যে দোয়া করেন আল্লাহ তাআলা তাদের হায়াত দীর্ঘ করে দেয়। শনিবারে রমজান আসরের পরে, ওই বছর শনিবারে ছিল, রোববারে রোজা রাখছি, শনিবারে দিন যায় চাঁদ উঠছে, আসরের পরে দেখা গেল ওই লোকটা মারা গেছে। কয়েক মুহূর্তের জন্য রমজানের মাসটা পায় নাই। এদের বিশ্বনবী চোখের পানি ফেলে দোয়া করতেন, আল্লাহ হায়াত শেষ করে দেন না, হায়াতকে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, বলেন দেখি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বড় সৌভাগ্যের কথা, রমজান একটা মুহূর্ত পেয়ে গেলাম, বাস। তাহলে আমরা যাতে সুভাগা হতে পারি, মৃত্যুর সামানা মৃত্যুর পূর্বে বুঝাতে পারি, যাতে আমরা বুদ্ধিমান হতে পারি। 5 ওয়াক্ত নামাজ, হারাম রিজিক থেকে বাঁচা, হারাম রিজিক, মিথ্যা বলবো না, সত্য বলবো, কথা মনে থাকবে।
মিথ্যা বলবো না, সত্য বলবো, আর রমজান মাসটা সুন্দর করে কাটাবো। আরেকটা জিনিস বলি, যেটা দুনিয়াতে দরকার, আখিরাতে দরকার, যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করব। আর যারা মহিলারা আছেন শাশুড়ির খেদমত করবেন। মা বোনেরা আমার, শাশুড়ির খেদমত করতে যায় যদি আপনার নাক ঘৃণার কারণে কপালে উঠে, তাহলে আপনার পুত্রবধূর নাক যাবে তার পিছনে পিছনে। যেইসা করোগি ওইসা ভরোগি, যেমন করবেন এমন পাবেন। আপনার শাশুড়ির খেদমত করেন, আপনার পুত্রবধূ 10 গুণ বেশি আপনাকে আদর করবে। আর যদি শাশুড়িকে ঘৃণা করেন, আপনার পুত্রবধূ 20 গুণ বেশি আপনাকে ঘৃণা করবে। আপনার শাশুড়ি তো আপনার বাড়িতে আছে, আপনার পুত্রবধূ দেখবেন এমন ছক্কা মারবে। ছক্কা বুঝেন তো? ছক্কা কারে কয়? ছক্কা কারে কয়? বলটা কোন জায়গায় গেলে ছক্কা হয়? বাউন্ডারির বাইরে। বউরা যদি এইসা হয় না, দেখবেন যে এইসা ছক্কা মারবে আপনার পুরো ডোবাইসা বাউন্ডারির বাইরে একবারে বৃদ্ধাশ্রমে যায় পড়বেন। কথা ঠিক কিনা? শাশুড়ির দোয়া নেন, কপাল খুলে যাবে। আমার মাকে দেখেছি, আমার দাদা দাদি, আমার দাদা অসুস্থ ছিলেন, দাদি অসুস্থ ছিলেন, কাপড় মাঝে মাঝে নষ্ট করে ফেলতেন। আমার বাড়িতে ছোট্ট সময় দেখছি গ্রামে অনেক গরিব মহিলা কাজ করতো, আম্মা তাদেরকে দিয়ে অন্য কাজ করাতেন, কিন্তু তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার দাদা দাদি নাপাক কাপড়টা, পায়খানা লাগছে কাপড়টা, এই কাপড়টা নিয়ে নিজ হাতে ধৌত করতেন, নিজ হাতে ধৌত করতেন, গরিব মহিলাকে দিতেন না। ফলে কি হয়েছে, আমার দাদি সিজদায় করে দোয়া করতো, আল্লাহ আল্লাহ যাতে তোমার পেটে 5 মুলা দান করে। আল্লাহ তাআলা দিলেন। দোয়া করতেন দুনিয়া আখিরাতের সম্পদ ভালাই যাতে আল্লাহ ঢাইলে দেয়, দিয়েছে। আরেকটা দাদি দোয়া করেছেন, ওটা আমি বলছি না। যেই দোয়াগুলো করেছেন আল্লাহ তাআলা সবগুলো কবুল করেছেন। শ্বশুর শাশুড়ি যারা আছেন, পুত্রবধূ খেদমত করলে শ্বশুর শাশুড়ির জন্য, পুত্রবধূর জন্য দোয়া করবেন। আমাদের মধ্যে কিছু শ্বশুর শাশুড়ি আছে, তারাও সমস্যা আছে। পুরান হোক 2 বেলা খাবার দেয়, আদর করে দেয়, ব্যস্ততার কারণে 1 বেলা দিতে পারে নাই। মেয়ে ফোন দিছে, না রে মা খাই নেই তো, তোর ভাবি কি খাবার দেয়? খুঁজি নেই না, এরকম বলে বলে 2 বেলা তো দিছে, সামনে দেখবেন 1 বেলাও দিবে না। 1 বেলা খাবার যদি দেয়, যদি বলেন দোয়া করেন তার জন্য, ধন্যবাদ দেন। আর যদি বলেন ফোন করে করে, কিরে তোরা কি খোঁজ নেস, তোর ভাবি তো সারাদিন খোঁজ নেয় আমাকে আদর করে, আমার পুত্রবধূ, আমার বৌমা, দেখবে যে খুশি হয়ে 3 বেলাই দিবে। কথা ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, দোয়া পাবেন, কপাল খুলে যাবে। তাহলে বুদ্ধিমানকে ওই ব্যক্তি, বলেন তো দেখি বুদ্ধিমানকে? যার টাকা বেশি, নয় ছয় যে পারদর্শী, আল্লাহর কসম না। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে, মৃত্যুর পূর্বে মৃত্যুর ছামানা গুছিয়ে নেয়। মৃত্যুর ছামানা হলো ঈমান, আমল, হালাল রিজিক, সত্য কথা। পুত্রবধূ যারা আছেন, শাশুড়ির খেদমত। কথা ঠিক আছে তো? কথাগুলো মানবো আমরা? বলেন মানবো তো? কোথায় ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই, সবাই পড়বো ইনশাআল্লাহ। হালাল রিজিক খাবো, হারাম থেকে বেঁচে থাকবো, হারামের মধ্যে ধ্বংস, অভিশাপ। আর এই যে হাতে একটা করে তাসবিহ রাখবেন, সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? দৈনিক 100 বার কমপক্ষে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في اليوم 100 مرة سبحان الله وبحمده سبحان الله العظيم حطت خطاياه وإن كانت مثل زبد البحر। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যেই পুরুষ মহিলা, যেই বান্দা বান্দি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা বরাবর গুনাহ থাকে
থাকে। রব্বুল আলামিন দৈনিক 100 বার এই তাসবিহ পাঠ করার কারণে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির সমুদ্রের ফেরাতুল্য গুনাহগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিবে। হাতে তাসবিহ রাখবেন, পারলে দরুদ শরীফ পড়বেন। আমার নবী ফরমান দরুদ শরীফ অধিক পরিমাণে পড়ো। যেই ব্যক্তি দরুদ শরীফ অধিক পরিমাণে পড়বে তার টেনশন দূর হয়ে যাবে, তার বিপদ দূর হয়ে যাবে, তার পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আয় উপার্জনে বরকত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন। দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ লম্বা আছে, ছোট আছে। ছোট দরুদ শরীফ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বা সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ পড়তে পারবেন? সাল্লি আলা মুহাম্মাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা দরুদ শরীফ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এই ছোট্ট দরুদ শরীফ জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, আমার নবী বলেন যে ব্যক্তি এই দরুদ শরীফটা একবার পাঠ করবে, কয়বার? যেই ব্যক্তি এই দরুদ শরীফটা একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70 জন ফেরেশতা বসিয়ে দিবেন খাতা কলম দিয়া, আর বলবেন এই দরুদ শরীফ একবার যেই বান্দা বান্দি পাঠ করেছে তার নাম নিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই বান্দা বান্দির জন্য 70 দিন পর্যন্ত তুমি সওয়াব অবিরত লিখতে থাকো। কয় দিন? দরুদ শরীফ জানেন এটা? পড়েছেন? বলবো দরুদ শরীফটা? জাযাল্লাহু, জিন্দেগি একবার বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমার নবী বলেন যেই ব্যক্তি একবার এই দরুদ শরীফ পাঠ করবে তার জন্য 70 জন ফেরেশতা 70 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে থাকবে। দরুদ অধিক পরিমাণে ইস্তিগফার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফসলে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সব রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত, পেরেশানি থেকে হেফাজত করবে। কিসের ওসিলা? ইস্তিগফার। এগুলো আপনার পাওয়া, আপনি কোথায় পাওয়া? একজন এমপি মাত্র এই কাজ করতে পারবেন। আল্লাহর কসম, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করেন। তাহলে বুদ্ধিমান কে? ওই ব্যক্তি যে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে আর মৃত্যুর প্রস্তুতি মৃত্যু আসার পূর্বেই নিয়ে নেয়। মৃত্যু কখন আসবে জানা নেই। এই জন্য আমাদের এখন উচিত বিগত জীবনের তওবাগুলো করে নেওয়া। আল্লাহ দিন থেকে আগে বলবেন, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ সব মাফ করে দাও। হতাশ হবেন না ভাই আমার, বন্ধুরা আমার, নিরাশ হবেন না। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা। কথা বুঝাইতে পারছি? কাকে খুশি করা? দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ মানুষকে খুশি করা, আর সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? দিল থেকে লজ্জিত হয়ে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। জিন্দেগির গুনাহ সব মাফ করে দিয়ে সম পরিমাণ সওয়াব দিয়ে আপনার আমল নামাটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ কাকে খুশি করা? আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? কার কখন মৃত্যু চলে আসে? আজকে আমরা বয়ান শুনছি, বহু মানুষ এই দুনিয়াতে ছিলেন, ইতিমধ্যে কবরবাসী হয়ে গিয়েছেন। এই মাহফিল দেখলাম প্রথম ইসলামী সম্মেলন নাকি? কত বার্ষিকী? এর আগে 4টা মাহফিল শুনেছে, এই মাহফিলে নেই। আমাদের এলাকার বহু মানুষ আছে না? নেই, কবরবাসী হয়ে গিয়েছে। জানি না 6টা মাহফিল পাবো কিনা, তবে সবার জন্য দোয়া, আমিও দোয়া চাই আল্লাহ তাআলা যাতে আমাদের হায়াতকে দীর্ঘ করে 6টা মাহফিল পর্যন্ত পৌঁছায় দেন। কিন্তু বাস্তবতা হলো আমরা জানি না হায়াত কখন শেষ হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, 7টা ঈমান আর হলো মৃত্যুর স্মরণ, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি, ঈমান, নেক আমল গ্রহণ করবো ইনশাআল্লাহ। শুধু আমরাই নাকি স্ত্রীকে পড়াবো? এজন্য বিবি, বাচ্চাকে, মেয়েকে পর্দা করাবো,
পর্দা শিক্ষা দিব, তাদেরকে কোরআন শিক্ষা দিব। রমজান মাস আসতেছে, আমরা নিজেরাও চেষ্টা করব সাধ্য অনুযায়ী। মুখ টেরা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, আসবে না। আমার নবী বলেন মজা পাই না, চেষ্টাটা করতে থাকবে। এই অবস্থায় মৃত্যু এসে গেলে বিশ্বকারীদের কাতারে আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই বান্দা বান্দীকে জায়গা করে দিবে। চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। কোথায় হুজুরকে খবর দিয়ে বাড়িতে আনবো নাকি হুজুরের কাছে যাবো? হুজুরের কাছে যাব। যে ব্যক্তি কোরআন শেখার জন্য কারো কাছে যায়, সে নত হয় না, আল্লাহ তাআলা তাকে দাঁড়িয়ে আর সম্মানিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার জান্নাতের পরশুভূম হয়ে যায়, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়, রহমতের ফেরেশতা তার পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। নিজেও শিখবো, সন্তানকে শিখাবো। কোরআন ছাড়া সন্তান রাখবেন না। স্কুলে দেওয়ার আগে কোরআন শিখাবেন। সন্তান যাতে গান না শুনে। মোবাইলের ব্যাপারে সতর্ক, যুবক ছেলেদেরকে মোবাইল কিনে দিবেন না, মেয়েদেরকে মোবাইল দিবেন না, বুঝাবেন। কথাগুলো মানতে পারবো আমরা সবাই? হ্যাঁ। তাহলে বুদ্ধিমান মানুষকে বলেন দেখি, যে অল্প দিনে টাকা কামাইতে পারে, জায়গা কামাইতে পারে, 33% জায়গা 37 হয়ে গেল, সে বুদ্ধিমান না? বুদ্ধিমানকে কথা বলে না। বুদ্ধিমানকে যে মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আমরা করবো ইনশাআল্লাহ। আর সকলকে, যে ব্যক্তি আল্লাহকে রাজি করলো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে গেল।